তুমি কি কখনো এমন অনুভব করেছ যখন বুঝে যাও কিছু অসাধারণ শেষ হতে চলেছে, আর সেটা আদৌ আবার ফিরবে কিনা কেউ জানে না? হ্যাঁ, আগামীকাল শুধুই আরেকটা ম্যাচ নয়। আগামীকাল হতে পারে এসের শেষ ফাইনাল, যেমনটা আমরা এতদিন জেনে এসেছি। আর তার সঙ্গে শেষ হতে পারে একটা যুগ। এই মিশ্র অনুভূতি আজ বাতাসে ছড়িয়ে আছে, উত্তেজনা, আশাবাদ, আবার কোথাও একটা খচকচে দুঃখ। কারণ এটি হয়তো শেষবারের মতো এসো নামটা আমরা শুনতে পাচ্ছি। পরের মরশুমে কি হবে কেউ জানে না। এফ হয়তো কোনো টুর্নামেন্ট চালু করবে, কিন্তু সেটা হয়তো থাকবে না এই নাম, এই গৌরব, এই আবেগের সঙ্গে। আর তাই কাল যখন বলটা গড়াবে, সেটা শুধু আরেকটা ফাইনাল হবে না, সেটা হবে বিদায়লগ্ন, শেষ অধ্যায়। আর মোহনবাগান সমর্থকদের একটাই চাওয়া, এই বিদায়টা হোক স্মরণীয়। একটা জয়, একটা গর্বের মুহূর্ত, যাতে গোটা দেশ আবার বুঝে যায় মোহনবাগান কি। এই ম্যাচে অন্যরকম একটা জ্যোতি আছে। হ্যাঁ, এরপর সুপার কাপ আছে, সার্কাস কাপ আছে, কিন্তু সেই ফিলিংস, সেই মাহাত্ম্য, সেটা আসলেই। আর তাই আমাদের ফুটবল দেবতাদের কাছে একটাই অনুরোধ, মোহনবাগান যেন খেলে মোহনবাগানের মতো। যেন আবার দেখিয়ে দেয় ঐতিহ্য মানে কি, ক্লাস মানে কি, লড়াই মানে কি। আর আমাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি, বহুবার বলেছি, দুর্দান্ত দল, গোছানো, পরিণত, ফাইটার। সহজে হার মানে না। ওদের হারাতে হলে আমাদেরও ফাইট করতে হবে, প্রাণপাত করতে হবে। জিততে গেলে ছিনিয়ে আনতে হবে জয়। আমাদের হাতে কিছু তুলে দেবে না। তবে একটা ভালো খবর, আমাদের স্কোয়াড প্রায় পুরোপুরি ফিট। চোট সমস্যা কিছুটা কমেছে। মনভীর খেলতে পারবেন, বাকিরাও সুস্থ। এই মুহূর্তে দলটা পুরোপুরি তৈরি। কিন্তু মাঠের বাইরে চলছে অন্য যুদ্ধ, টিকিটের যুদ্ধ। হাজার হাজার সমর্থক হতাশ। টিকিট অনলাইনে উঠতেই কয়েক মিনিটে সব গায়েব। অফলাইনে কিছুই নেই। ফলস্বরূপ ব্ল্যাক মার্কেট, দাম বাড়ানো, ওয়েব কোটায় টিকিট, এসব নিয়ে চূড়ান্ত ক্ষোভ। আর সবচেয়ে দুঃখের কথা, যারা স্টেডিয়ামে গিয়ে গলা ফাটায়, সারা বছর দলকে ফলো করে, তাদের অনেকেই বাইরে থেকে ফিরে আসছে খালি হাতে। কেউ কেউ এমনও বলেছে, বাবা মারা গেছেন, তবু ম্যাচ মিস করিনি। এতটাই ভালোবাসা, এতটাই প্যাশন, অথচ তারা হয়তো মাঠে ঢুকতেই পারবে না। ভাবা যায়, যদি দ্বিতীয়ার্ধে খালি থাকা আসনগুলো প্রবেশাধিকার পেত এসব ভক্তদের, যারা মাঠের বাইরে মোবাইলে প্রথমার্ধ দেখে শুধু ক্লাবের জন্য। এটাই তো আসল সমর্থক। এবার আসি একাদশের দিকে। গোলে থাকবেন বিশাল কাইত, রক্ষণে সম্ভবত সুবাশিস, আলবের্তো, টম আর আশিস। মলিনা তাদের উপর ভরসা করছেন। প্রয়োজনে দীপেন্দুও আসতে পারেন পরিস্থিতি অনুযায়ী রক্ষণে পরিবর্তন করতে। মাঝমাঠে আপুরিয়া তো নিশ্চিত। তাঁর পাশে যদি একটু ডিফেন্সিভ ভাবা হয়, তাহলে দীপক টাঙ্গি। আর যদি আক্রমণে মন দেওয়া হয়, তাহলে থাপা। সাহাল থাকলে সে দারুণভাবে খেলতে পারে, বিশেষত গ্রেগ স্টুয়ার্টের পাশে। দুজনে একসঙ্গে থাকলে গেম বদলে যায়। উইংয়ে মনভীর ফিট থাকলে ডান দিকে, বাম দিকে লিস্টন। যদি মনভীর অসুস্থ হন, আশিক নামতে পারেন। স্ট্রাইকার হিসেবে আমাদের হাতে গ্রেগ স্টুয়ার্ট বা জেসন কামিন্স। তাঁদের একজনকে শুরু থেকে খেলানো হতে পারে। আর তাঁদের সঙ্গী হিসেবে জেমি ম্যাকলারেনই সম্ভাব্য প্রথম পছন্দ। ম্যাচের শেষ দিকে ডিমিও নামতে পারেন আমাদের ট্রাম্প কার্ড হিসেবে। মলিনার হাতে এখন একটা চ্যালেঞ্জ, এমন দল নামাতে হবে যারা রক্ষণে শক্ত কিন্তু সৃজনশীল। আর সবচেয়ে বড় কথা, আমাদের রক্ষণ খুব ওপরে তুলে খেলানো যাবে না। কারণ বেঙ্গালুরুর কন্ট্রা অ্যাটাক মারাত্মক। তাদের আক্রমণভাগ শক্তিশালী, ইকার, রায়ান উইলিয়ামস, নোগুয়েরা, পেদ্রো। সঙ্গে রিজার্ভে পেরেরিয়া দিয়াজ, খেলায় নামলেই তছনছ করে দিতে পারে। চারজন বিদেশি ফরওয়ার্ড মাঠে, চূড়ান্ত আক্রমণাত্মক। তাদের মিডফিল্ডে দুই বিদেশি, আক্রমণে দুই বিদেশি। কিন্তু ডিফেন্স পুরোপুরি দেশীয়।
সেখানেই আমাদের সুযোগ, সেখানেই হানা দিতে হবে। তবে ভুলেও হাই লাইনে ডিফেন্স তুলে দিও না মলিনা, ভুলেও না। ওদের কন্ট্রা খেলাটা খুবই বিপজ্জনক। আর একটাই নাম যাকে বিশেষভাবে নজরে রাখতে হবে, সুনীল ছেত্রী। বয়স হয়েছে, কিন্তু গোল করতে জানে এখনো। এই প্লেয়ারকে বিদেশির সমান গুরুত্ব না দিলে বড় সমস্যা। তাই হয়তো টাংরিয়া পুরিয়া জুটি ঠিক হবে। ওদের ফরওয়ার্ডদের থামাতে হবে, কন্ট্রায় সুযোগ খুঁজতে হবে। কারণ আমরা আগেও দেখেছি বেঙ্গালুরু কন্ট্রা আটকাতে পারে না। কিন্তু দিনের শেষে আমরা যাই বলি না কেন, সিদ্ধান্ত তো মাঠেই হবে। একজন খেলোয়াড় আর একজন কোচ, কার কাঁধে ভর করে একটা ক্লাব, একটা ঐতিহ্য, একটা ইতিহাস দাঁড়িয়ে আছে। মলিনার এখন সাহস দেখানোর সময়, নেতৃত্ব দেওয়ার সময়। আগামীকাল সন্ধ্যা 7:30 ইতিহাস লেখা হবে। মোহনবাগান শুধু ফাইনাল জিতবে না, যদি পারে তাহলে ঘরের মাঠে অপরাজিত থেকে মরশুম শেষ করবে। এই অর্জন চিরদিন রয়ে যাবে। তাই এটা শুধুই একটা ম্যাচ নয়, এটা একটা আবেগ, একটা শেষ অধ্যায়, একটা নতুন যাত্রার শুরু হতে পারে। এই ভিডিও যদি তোমার হৃদয় স্পর্শ করে, যদি তুমিও বিশ্বাস করো কিছু একটা হতে চলেছে, তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর চিৎকার করে বলো, জয় মোহনবাগান।